হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশিন করুন, দিল্লিকে নাহিদ। জেল ফাঁসি যাই দেন, সমস্যা নেই, আদালত কি ইনু। আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই এর অপব্যবহার, বললেন সিইসি। জানাবো গঠিত হবে স্বাধীন পুলিশ কমিশন, একমত সব দল। এবং সর্বশেষ জানাবো 25,000 টাকা চাওয়ায় কনস্টেবল ক্লোজড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশিন করুন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে বলেছেন, পুশিন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন। সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরও বলেন, প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে, আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে, তাদেরও বিচার করতে হবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত 1 বছরে সেটি পূরণ হয়নি। এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে। তিনি আরও বলেন, আমরা আর বাংলাদেশে কাউকে পীর মানব না। তিনি যদি 95টা কাজ ভালো করেন তাকে ভালো বলবো, 5টি কাজ যদি খারাপ করেন তাকে খারাপ বলবো। জেল ফাঁসি যাই দেন, সমস্যা নেই, আদালতকে ইনু। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আদালতে জেল ফাঁসি যাই দেন, সমস্যা নেই, কিন্তু দুদক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিচারের আগে মিডিয়া ট্রায়াল করেছে, এর থেকে পরিত্রাণ চাই। তখন বিচারক বলেন, অভিযোগ আসলে মিডিয়া তা প্রকাশ করবেই। পরে আদালত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে শুনানি শুরু হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ সেলিম আদালতের উদ্দেশ্যে বলেন, আদালত নিরাপত্তার অভাব রয়েছে, তাকে সব আসামির সঙ্গে এক জায়গায় রাখা হয়েছে। তাছাড়া হাজতখানায় উন্নত টয়লেটের ব্যবস্থা নেই, এগুলো উন্নত করা প্রয়োজন। তখন বিচারক ইনুর উদ্দেশ্যে বলেন, আমরা এখনও অ্যানালগ সিস্টেমে আছি, আপনারা ক্ষমতায় থাকাকালীন আদালতের কোনো উন্নয়ন করে যাননি। আমলাতান্ত্রিক ও সরকারের কাজকে আপনারা আরও জটিল করেছেন। আপনারা ক্ষমতায় থেকেও ডিজিটাল সিস্টেম করে যাননি। এটা করলে আপনাদের আদালতে আসা লাগতো না, কারাগারে রেখে বিচার করতে পারতাম। তখন ইনু বলেন, আদালতে জেল ফাঁসি যাই দেন, সমস্যা নেই, কিন্তু দুদক বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিচারের আগে মিডিয়া ট্রায়াল করেছে, এর থেকে পরিত্রাণ চাই। তখন বিচারক বলেন, অভিযোগ আসলে মিডিয়া তা প্রকাশ করবেই। পরে আদালত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআই এর অপব্যবহার, বললেন সিইসি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বহুবিধ চ্যালেঞ্জের মধ্যে এআই এর অপব্যবহারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রথম প্রশ্নটা নির্বাচনের তারিখ নিয়ে। আমরা একাধিকবার বলেছি, নির্বাচনের তারিখ নিয়ে আপনাদের কাছে যে তথ্য আছে আমার কাছে তার চেয়ে বেশি নেই, যেগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। যে ধারণা আপনারা পাচ্ছেন আমিও সেই একই ধারণা পাচ্ছি। তিনি বলেন, যেদিন সুস্পষ্টভাবে শিডিউল ঘোষণা করব, নির্বাচনের তারিখের অন্তত 2 মাস আগে আপনারা জানতে পারবেন মনোনয়ন কবে জমা দিতে হবে, প্রত্যাহার কবে, আপিলের তারিখ কবে, প্রতীক বরাদ্দ কবে ইত্যাদি। আইন শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, এখন অন্তত মানুষ নিরাপদে ঘুমাতে পারছে। যেসব দেশে এই ধরনের গণঅভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, সেখানে দেখুন মানুষ ঘুমাতে পারে কিনা, কী ধরনের অবস্থা বিরাজ করছে। সেদিক থেকে আমি বলবো, আল্লাহর রহমতে বাংলাদেশ অনেক ভালো আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি মনে করি নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসবে, ইনশাআল্লাহ সব কিছু জায়গায় চলে আসবে। আমি এটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছি, কিন্তু আমি বিশ্বাস করি এটা আমরা উত্তরণ করতে পারবো, যোগ করেন তিনি। পিআর পদ্ধতির বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সম্পন্ন করা। রাজনীতিবিদরা ঠিক করেন সংবিধান কেমন হবে, আইন কি হবে, তারা আলোচনা করে ঠিক করেন। এখন রাজনৈতিক বক্তব্য বিভিন্ন রকম শুনতে পাচ্ছি। যেদিন সংবিধান সংশোধন হবে, পদ্ধতিও পরিবর্তন হবে। আমরা সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করেই কাজ করব। সেটা পরিবর্তন না হওয়া পর্যন্ত নির্বাচনের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যালেঞ্জ বহুবিধ। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ফিরিয়ে আনা, ভোটের প্রতি, নির্বাচন কমিশনের প্রতি, নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোট কেন্দ্রমুখী করা, নারীদের ভোট কেন্দ্রে আনা, সবার মধ্যে আগ্রহ ফিরিয়ে আনা। তিনি বলেন, আরেকটা নতুন চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, ভুল তথ্য প্রচার। এটা এখন বড় হুমকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য মিথ্যা যে কোনো তথ্য কেউ যাচাই না করে শেয়ার করে দেয় এবং তা লাভ
লাখো মানুষের কাছে পৌঁছে যায়। উল্লেখ করে তিনি বলেন, এই লাখো মানুষের কাছে গিয়ে তো বলা সম্ভব না এটা মিথ্যা। নির্বাচনে এআই এর এই অপব্যবহার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এ বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে মানুষকে এ বিষয়ে সচেতন করতে বড় ভূমিকা রাখতে মূলধারার সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। গঠিত হবে স্বাধীন পুলিশ কমিশন, একমত সব দল। পুলিশ বাহিনীর দায়বদ্ধতা, নৈতিক বাধ্যবাধকতা নিশ্চিতকরণ ও পুলিশের সেবা জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফায় 19তম দিনের বৈঠকের সন্ধ্যা বিরতিতে এই তথ্য জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে পুলিশ কমিশন সংক্রান্ত একটি প্রস্তাব হাজির করা হয়েছিল এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দল ও জোটসমূহের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ কমিশন বিষয়ে আজকের ঐক্যমত্যকে আমরা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছি, কেননা পুলিশের বিরুদ্ধে নাগরিকদের উত্থাপিত অভিযোগগুলো যথাযথ তদন্ত ও সেগুলোর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমরা সবসময় ব্যত্যয় লক্ষ্য করেছি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এ সংস্কারের বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি বাস্তবায়ন করা সম্ভব হবে এবং বাংলাদেশের পুলিশি ব্যবস্থা একটি বড় রকমের পরিবর্তনের সূচনা হবে। এর আগে বেলা 11টায় বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি ও জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত আছেন। আজকের দিনে 3টি বিষয়ের আলোচনা শেষ হয়েছে এবং নতুন আরেকটি বিষয়ের আলোচনা এখনো চলমান। 25,000 টাকা চাওয়ায় কনস্টেবল ক্লোজড। মাদারীপুরে পুলিশ ক্লিয়ারেন্স পেতে 25,000 টাকা ঘুষ দাবি করায় পুলিশ কনস্টেবল মোহাম্মদ সোহেল খানকে ক্লোজ করেছে পুলিশ সুপার। তিনি জেলার কালকিনি থানার কম্পিউটার অপারেটর ছিলেন। ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের এক ব্যক্তির কাছে এই ঘুষ দাবি করেন কনস্টেবল সোহেল। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা KM সোহেল রানা। নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী ওই ব্যক্তি জানান, তার পাসপোর্টে থানার ঠিকানা কালকিনি আর ভোটার ID কার্ডে থানা দেওয়া ডাসার। তিনি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন। কয়েক দফা পুলিশ সুপারের কার্যালয়ে ও ডাসার থানায় গিয়েও সেবা পাননি। এক পর্যায়ে চলে যান কালকিনি থানায়। সেখানে গিয়ে যোগাযোগ করেন কালকিনি থানার কম্পিউটার অপারেটর কনস্টেবল মোহাম্মদ সোহেল খানের সাথে। এ সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার গ্যারান্টি দেন সোহেল খান। এজন্য 25,000 টাকা ঘুষ দাবি করেন সোহেল। টাকা না দিলে কোনো অবস্থাতেই ওই সার্টিফিকেট পাবে না বলে ভুক্তভোগীকে জানান তিনি। এমনকি অন্য কেউ সহযোগিতাও করবেন না বলে সাফ জানিয়ে দেন ওই কনস্টেবল। শেষমেশ 5,000 টাকা নগদ সোহেলের হাতে তুলে দিয়ে 1 জুলাই অনলাইনে আবেদন করিয়ে 15 দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতি দেন। 20 জুলাই জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করেন ভুক্তভোগী ওই ব্যক্তি। বিষয়টি গণমাধ্যমের কর্মীদের জানালে মিডিয়ায় প্রচার হয় এবং নড়েচড়ে বসেন জেলা পুলিশ। পরে অভিযুক্ত সোহেল খানকে ক্লোজ করা হয়। এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের OC KM সোহেল রানা জানান, পুলিশ ক্লিয়ারেন্সে এক ব্যক্তির কাছে কনস্টেবল সোহেল খান টাকা দাবি করার অভিযোগ উঠলে পুলিশ সুপার তাৎক্ষণিক অভিযুক্তকে পুলিশ লাইন্সে সংযুক্তের আদেশ দেন। সেই হিসেবে সোহেল খানকে ক্লোজ করা হয়েছে। সেই সাথে ওই ঘটনার সাথে তিনি জড়িত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হওয়ায় ঘটনাটিকে অধিক গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এছাড়া কালকিনি থানা পুলিশ কোথাও কোনো অনিয়ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।